কী রে শুভম, মুখটা এখনও ধুসনি? স্কুল যাবি না নাকি রে? এসা প্রায় চিৎকার করে ওঠে। মাম্মাম, ও মাম্মাম, আমার কালার বক্সটা কই? স্কুলে তো ড্রয়িং ক্লাস আছে। রিমি ওর ঘর থেকে চেঁচিয়ে বলে। এসা, আমার টিফিনে কিন্তু একদম লঙ্কা দেবে না। কাল তুমি শুভমেরটায় লঙ্কা দিতে গিয়ে আমারটায় দিয়ে দিয়েছিলে। অফিসে সে কি ঝামেলা। আহান সতর্কতার সুরে বলে। সপ্তাহের মাঝের দিনগুলোতে এইগুলোই এসার সঙ্গী। শুভমের ঘুম না ভাঙা মুখে স্কুল যাব না আবদার, রিমির নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়ার চিৎকার, আহানের খাবারের ব্যাপারে সতর্কতা, এগুলো এখন এসার অভ্যাস হয়ে গেছে। এরপর এসা তাড়াতাড়ি হাত চালায়। সবাই ব্রেকফাস্টে বসে গেছে। তাড়াতাড়ি টোস্টগুলো ভেজে তুলে প্লেটে সাজিয়ে রাখে। এরপর টিফিন প্যাক করতে হবে। এক একজনের এক এক রকম। এরই মাঝখানে একবার আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন মেঘ করেছে। শ্রাবণের বেশি দিন হয়নি, 5 কি 6 তারিখ। বাংলা ক্যালেন্ডারটা এখন আবার কেউ মনে রাখে না। মা, আমার টিফিন। শুভমের গলা শুনে এসার হুঁশ ফেরে। তাড়াতাড়ি আহানের কফি দিতে দিতে বলে, আজকে ওই অ্যামাজনের লোকটার শাড়িটার ডেলিভারি দেওয়ার কথা। জানো তো, শেষ অবধি তো ওই হালকা আকাশি রঙটাই নিলে। হ্যাঁ, বাকিগুলো থেকে ওইটাই বেশি সুন্দর মনে হচ্ছিল। ঠিকই আছে, তোমাকে স্কাই ব্লু শাড়িটাতে বেশ মানাবে। টাকা আছে তো? হ্যাঁ। প্রথমে শুভ আর রিমি স্কুলের বাস আসে। এসা ফ্ল্যাটের নিচে ওদের বাসে তুলে দিয়ে আস্তে আস্তে দেখে আহান জুতোর ফিতে লাগাচ্ছে। ওকে দেখে এক হাত দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে বলে, গুড বাই জানু। তারপর তাড়াতাড়ি নিচে নেমে যায়। ওর এখন অনেক তাড়াতাড়ি অফিসে পৌঁছতে হবে। ইতিমধ্যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন আর হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবে কি করবে। ও হ্যাঁ, একবার রিমির ঘরে গিয়ে ওর কালার বক্সটা খুঁজে দিতে হবে। এখন শুভমেরটা দিয়ে কোনো মতে এসা পাঠিয়ে দিয়েছে স্কুলে, কিন্তু বিকেলে এসে নিজেরটা না পেলে কেলেঙ্কারি করবে। রিমির ঘরে এসে এদিক ওদিক খুঁজতেই পেয়ে গেল বিছানার এক কোণে ঢাকা পড়ে আছে। মেয়েটা যে কি করে সারাদিন কে জানে। বছর 5 বয়স, কিন্তু দুষ্টুমি করে যেন 2 বছরের বাচ্চার মতো। দূর, কারেন্ট চলে গেল। এখন আর কোনো কাজ নেই এসার। বাইরে বৃষ্টি পড়ছে। আকাশটার দিকে তাকালো, ঘন কালো মেঘ জমে আছে। মনে হয় বিকেলেও বৃষ্টি পড়বে। এসা কি করবে খুঁজে না পেয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বৃষ্টির সাথে বেশ একটু ঝড়ো হাওয়াও দিচ্ছে। এসা ভাবলো একটু ব্যালকনিতে বসে থাকা যাক, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যেরকম বৃষ্টি পড়ছে জোরে, বৃষ্টির ছাঁট ওকে ভিজিয়ে দেবে। তার থেকে বরং ব্যালকনির কাচের পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে ব্যালকনির ধারে বসে থাকা যাক। খুব একটা বৃষ্টির ছাঁটও আসবে না, আবার স্পষ্ট দেখাও যাবে বৃষ্টি। এরকম একটা দিনে মনে পড়ে যায় ওর ছোটোবেলার সেই শহরটার কথা। সেই শহরটার বর্ষার কথা স্পষ্ট মনে আছে এসার। সেই যে ওদের ব্লক অফিস কোয়ার্টারের পেছনে জল পড়লে পদ্মের পাতায় সেই জল অনেকক্ষণ ধরে থাকতো। ওদের কোয়ার্টারের সামনে ফুল গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেতেই অন্য রং ধরত। সবচেয়ে মনে আছে যেই বছর ও হাই স্কুলে ভর্তি হলো, সে বছর বৃষ্টির কথা। ওদের স্কুলের পেছনে প্রাচীর দেওয়ালে শ্যাওলা জমা পাথরগুলো চুপচাপ বৃষ্টিতে ভিজত। ওদের স্কুলের মাঝে কৃষ্ণচূড়ার শাখায় 2-একটা অসময়ের অতিথি ফুল নিজেদের মধ্যে মুক্তোর মতো বৃষ্টির ফোঁটা লুকিয়ে রাখত। কৃষ্ণচূড়া গাছটার কথা ভাবলেই এসার অন্য একজনের কথা মনে পড়ে যায়।
একটা দীর্ঘশ্বাস যেন অজান্তেই ওর মধ্যে থেকে বেরিয়ে আসে। সেই বৃষ্টির দিন, সেই ভেজা কৃষ্ণচূড়ার পাপড়ি, লাল কালিতে ভিজে যাওয়া লাভ লেটার, কানের মধ্যে ফিসফিসানি। লোকে ভুল বলে না, প্রথম প্রেম ভোলা যায় না। এমন নয় যে এসা এখনও রনিতকে ভালোবাসে। এসা বুঝে গেছে কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য গড়ে ওঠে। আফসোস নেই তার জন্য এসার। তবুও মনের কোণে কখনো যদি ওর নাম ভেসে ওঠে কেমন একটা লাগে। এই মুহূর্তে আহান থাকলে ঠাট্টা করে কত কি বলে দিত। আহান অবশ্য রনিতের ব্যাপারটা জানে না। এসা ছোট বয়সের ভুল মনে করে ওকে আর কিছু বলেও নি। বাইরে থেকে কলিং বেলের আওয়াজ আসতে এসার চিন্তায় ছেদ পড়ল। এখন আবার কে এলো? ও হ্যাঁ, আমাজনের ডেলিভারি ম্যান হবে হয়তো। ব্যালকনি ছেড়ে বেডরুমে যায় এসা। পার্স থেকে টাকাটা বার করে, তারপরে দরজাটা খুলতে যায়। তার আগে অবশ্য দরজার ফুটো দিয়ে লোকটাকে দেখে নেয়। ওর কেন জানি চেনা চেনা লাগে চেহারাটা। দরজাটা খুলে একদম চমকে যায় এসা। সেই অবিকল চেহারা, সেই চোখ, সেই চুল, সেই মুচকি হাসি। রনিত বলতে গিয়ে থেমে যায় এসা। ওপাশের মানুষটা তাকে চোখ দিয়ে যেন জরিপ করছে। এসা বুঝতে পারে এ জরিপের অন্য কোনো মানে নেই। এ জরিপ শুধুই সঠিক কাস্টমার কিনা যাচাই করা। আপনি এসা মৈত্র? স্কাই ব্লু কালার শাড়ি আপনি অর্ডার দিয়েছিলেন 15 তারিখে? কথা বলার শক্তিটুকুও নেই এসার, শুধুমাত্র একবার ঘাড় নাড়ায়। এসব ভাবতেও পারছি না রনিত ওকে চিনতেও পারল না, নাকি চিনতে পেরেও অচেনার ভান করছে। ম্যাডাম, আপনার 1170 টাকা হয়েছে। চোখ তুলে ওপারের মানুষটা ভাবলেশহীনভাবে তার দিকে তাকিয়ে থাকে। এসা কিছু শুনতে পায় না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখ, সেই ঠোঁট যে কত প্রতিশ্রুতি দিয়েছিল একদিন, কত আকাশ কুসুম স্বপ্ন, যেমনটা সব তরুণ তরুণী করে থাকে। তারপর একদিন নিজেরা পরিণত হওয়ার সাথে সাথে তাদের সম্পর্কটাও পরিণত হয়। পরিণত হওয়ার পরিণতি হিসাবে আসে সেই সম্পর্কের মৃত্যু। ম্যাডাম, চমক ভাঙে এসার। টাকাটা তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। কী করবে কিছু খুঁজে পায় না, মুখটা তুলতেও পারে না, কারণ ওর চোখ দুটো আষাঢ়ের আকাশের মতো মেঘলা হয়ে আছে। তাড়াতাড়ি দ্রুততার ভান করে এক হাত দিয়ে শাড়ির প্যাকেটটা খুলে ফেলে। সেটা যেন নাড়াচাড়া করছে, এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইতিমধ্যে এসা বুঝতে পারে সামনের মানুষটি তাকে কিছু বলার জন্য ইতস্তত হচ্ছে। মুখটা না তোলা পর্যন্ত সেটুকু সে বুঝতে পারে। তবে কি, ম্যাডাম একটা কথা বলবো? স্কাই ব্লু কালারটা থেকে আপনি যদি ডিপ ব্লু কালারটা নিতেন তাহলে সেটাই আপনাকে ভালো লাগতো। এসা চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না। এ কথা সে অনেকবার আগেও শুনেছে। ভেজা কৃষ্ণচূড়া গাছের তলায় বসে শীতের দিনে মিষ্টি রোদে ক্লাসের শেষ প্রান্তে বসে টুকরো টুকরো চিরকুটে পাঠানো বার্তা। এই, তুই একদম স্কাই ব্লু বা আকাশি রঙের চুড়িদার পরবি না তো, তুই বরঞ্চ ঘন নীল রঙের পরবি। এই রঙটা তোকে বেশ মানাবে। ইতিমধ্যে রনিত পিছন ফিরেছে, করিডোর বরাবর হেঁটে যাচ্ছে লিফটের দিকে। হঠাৎ করে এসার মাথায় কি যেন একটা খেলে যায়। এই যে, একটু শুনুন। হ্যাঁ বলুন। রনিত থেমে যায়। আপনি কি এরকম উপদেশ সব কাস্টমারদেরই দেন, তাই না? না না, তা দিই না,
তবে আপনি দেখতে অনেকটা আমার এক পুরনো বান্ধবীর মতো, নামটাও এক, এসা। তাই বললাম। কেন, আপনার কি খারাপ লাগলো? না, ঠিক আছে। আমি স্কাই ব্লুটাই পছন্দ করি। আমার হাজব্যান্ড বলে এই রঙটাই আমাকে বেশি মানায়। এসার মধ্যে যে মেঘটা জমেছিল সেটা অনেকটা যেন কেটে যায়। গলার মধ্যে যে দলা পাকানো কষ্টটা কান্না হয়ে বেরিয়ে আসবে ভেবেছিল, সেটা যেন কোথাও মিলিয়ে গেল। ধীরে ধীরে নিজেকে দরজার ভেতরে চালান করে দরজা দিয়ে দেয় এসা। তারপর বেডরুমে গিয়ে বসে, শাড়িটা ফেলে রাখে ওদের বাঁধানো বিয়ের ছবির পাশে। ফোনটা হাতে নিয়ে আহানকে একটা মেসেজ পাঠায়, শাড়িটা ডেলিভারি পেয়ে গেলাম, ঠিক যে রঙটা অর্ডার দিয়েছিলাম সেই রঙটাই এসেছে। ধীরে ধীরে উঠে বসে রান্নাঘরে যায় এসা। লঘু হাতে এক কাপ কফি বানায়। তারপর এসে ব্যালকনিতে বসে। এখনও বৃষ্টির ছাঁট আসছে, আসুক, এখন একটু ভিজতে ইচ্ছে করছে ওর। স্বপ্ন আর স্মৃতির মিশেল থেকে বেরিয়ে আসতে হবে যে। চুপচাপ চেয়ারটার ব্যালকনির ছাদের তলায় নিয়ে আসে। হাতে করে নিয়ে আসে সানন্দা। খুব মন দিয়ে পড়ার চেষ্টা করে দাম্পত্য সুখী করার 10টি উপায়। আর শাড়িটা পরে থাকে সেই টেবিলের ওপর। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।